নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ। আর এই ব্লগটা দেখো, এখন আছি লঞ্চে। আর এটা হচ্ছে সোদপুর ঘাট থেকে আমি সোদপুর ঘাটে যাচ্ছি, কোন্নগর থেকে লঞ্চে উঠেছি। আর যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতে থাকো। যাচ্ছি আমি ইচ্ছাপুর, যেখানে আছে আমার অ্যাস্ট্রোলজির অ্যাওয়ার্ড শো। তো আজকে আমি একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, সেটার জন্যই যাচ্ছি সেখানে। আর দেখো, বলতে বলতে আমি এসে গেছি। এটা হচ্ছে একটা বিশাল বড় স্টেডিয়াম। তো নামটা আমি মনে করতে পারছি না, ভুলে গেছি। আর দেখো, এসেই দেখি যে সুমনদা প্রোগ্রাম, এটা এখানে আমার যিনি ইনভাইট করেছিলেন, ওনার অ্যাস্ট্রোলজি। আর এখানে সমস্ত কিছু শনিধাম, মানে বড় বাবার ভক্ত এনারা। তো সবাই দেখো ব্ল্যাক কালারের ড্রেস পরেছে, আর আমি এখানে পিঙ্ক চলে এসেছি। আমরা যারা গেস্ট হিসেবে এসেছি তারা কিন্তু সবাই যে যার ইচ্ছা মতো পড়েছে, কিন্তু যারা অর্গানাইজার, এখানে যারা সব কিছু দেখাশোনা করছে, প্লাস সুমনদার ওয়াইফ, মেয়ে, সবাই কিন্তু ব্ল্যাক পরেছে। আর যেহেতু বড় বাবার এটা অনুষ্ঠান। আর দেখো, এখানে মঞ্চে বসে আছি আমরা, যারা প্রাইজ নেব আগে বসে আছি। আর এখানে দেখো, আমাদের মধ্যে আছে চলচ্চিত্র জগতের, টলিউডের বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়। অনেকেই তোমরা দেখেছো বড় পর্দায়, প্লাস সিরিয়ালে অনেকেই দেখেছো। তো এখন যে সিরিয়ালটা চলছে, মিঠাইয়ের দাদু বলে পরিচিত, সেটা। আর দেখো, এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর ওখানে সুমনদা বাইট দিতে গিয়েছিল, সাংবাদিক এসেছিল। আর বিশাল বড়, সব থেকে বলতে যেটা বাধ্য হচ্ছি, আমি অনেকগুলো কনফারেন্সে গেলাম, সব থেকে বড় করে প্রথমবার সুমনদা অ্যারেঞ্জমেন্ট করেছে। কিন্তু এটা কিন্তু ফার্স্ট কিন্তু কনফারেন্স সুমনদার, কিন্তু প্রথমবার যে কেউ এত বড় করে করতে পারে, এত। আর এই দেখো, আমাকে প্রাইজ দেওয়ার সময় আমি দেখো মঞ্চে এই যে আমাদের যিনি টলিউডের বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয় এসেছেন, ওনাকে প্রণাম করলাম, কারণ উনি গুরুজন আর বয়সে অনেকটা বড়। তো টিভি পর্দায় দেখেছি, তো সামনে থেকে তো প্রণাম করার ইচ্ছা থেকেই যায়। আর সুমনদা আর আমি মনে হয় না খুব বেশি ডিফারেন্স, সেই জন্য প্রণাম করলাম না, ভক্তি শ্রদ্ধা মনেই রইল। তো হাত দিয়ে নমস্কার করে নিয়েছি, হাত তুলে। তো দেখো, সুমনদা আমাকে উত্তরী পরিয়ে দিচ্ছে। আর এই যে ব্ল্যাক কালারের শাড়ি পরে যে মহিলাকে দেখছো, এটা হচ্ছে সুমনদার ওয়াইফ। আর সত্যি বলতে, সুমনদার ওয়াইফ আর ওই ছোট্ট বাচ্চা মেয়েটি, তিনজনকে এ টু জেড একদম সেম দুজনকে আর খুব সুন্দর কিউট দেখতে। তো বৌদিকে এত মিষ্টি দেখতে আমার তো খুব ভালো লাগছিলো। আর সুমনদার সাথে হেভি মানিয়েছে, দারুণ, যেন হচ্ছে একদম মানে দুজনকে দুজনের জন্যই বানিয়েছে এরকম লাগছিল। তো খুব ভালো লাগছে। তো দেখো, এখানে প্রাইজ নিচ্ছি। আর দেখো, আজকে হচ্ছে কি, আমার বর বলেই দিয়েছে যে আমার আজকে এখান থেকে চলে যাব তাড়াতাড়ি। সুমনদাকে বলাই ছিল, তার কারণ হচ্ছে আমার একটা পার্সোনাল একটা বৈঠক আছে, যেটা অ্যাটেন্ড করতে হবে কোন্নগরে, একটা দিদির সাথে যাব। তো দিদিকে বলা আছে আমি অবশ্যই যাব, সেই জন্য এখনও পর্যন্ত জানি না কনফার্ম। তো সেই জন্য এখানে আমি এটা নিয়ে, প্রাইজটা নিয়েই বেরিয়ে যাব, সেরকমই চিন্তাভাবনা। তো প্রাইজ নিয়ে বেরিয়ে আসার সময় এখানে আর এই দেখো, চলে এসেছি ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টে। তো বরের আবদার ছিল যে বর আমার সাথে আসলে বরকে খাওয়াতে হবে। তো মিটিং শেষ করে, আর মিটিংটা হবে বলেই তাড়াতাড়ি বেরিয়ে এলাম, কিন্তু আলটিমেটলি রাস্তায় এসে শুনলাম মিটিংটা ক্যান্সেল হয়েছে। তো বললাম চলো তাহলে ব্যারাকপুর থেকে খাওয়া দাওয়া করে যাই। আর এই দেখো, বর নিয়েছে স্পেশাল থালি মটন বিরিয়ানি। আর এই দেখো, চিকেন রেশমি কাবাব, যেটা আমি বলেই দিয়েছিলাম বিরিয়ানি, এটা মটন বিরিয়ানি বর নিয়েছে স্পেশাল থালি, 950 করে নিয়েছিল। আর এখানে দেখো, চিকেন স্পেশাল থালি নিয়েছিল এনাকি, যেটাও নিয়েছিল 650 টাকা। আর তার সাথে দিয়েছিল গ্রিন স্যালাড, তার সাথে উইথ চাটনি। তো এনাকি তো দেখছো, চোখ মুখ বুঝেই বুঝতে পারছো, দারুণ। আর আমি নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব, যেটা আমি বলেই দিয়েছিলাম আমি কোনো মেন কোর্স খাবো না, শুধু স্টার্টার খাবো। কিন্তু এনাকি সবটা খেতে পারেনি, যার জন্য ওখান থেকে আমি হাফ নিতে হলো, কারণ ও অতটা বিরিয়ানি কিন্তু ফুল প্লেট খাওয়াটা সম্ভব না। তো দেখো, এখানে আমার এই যে চিকেন রেশমি কাবাব দারুণ লেগেছে খেতে। আর এই যে আমরা একটু ছবি তুলে নিয়েছি, এই যে মিস্টার চৌধুরী আর আমি পিঙ্ক কালারে সেট করে পড়েছিলাম। আর এই যে আমার মেয়ে, সোনা মেয়ে। তো আজ খাওয়া দাওয়া কেমন হলো? ভালোই হলো। আর চলো, টাটা বাই বাই, আবারও একটা নতুন রেসিপি ও ব্লগ নিয়ে আসছি। আর চলো, কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, কিছু ছবি তোমাদের জন্য তুলে রেখেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর আমি অনেকেই জিজ্ঞেস করছো কেন প্রাইজগুলো পাচ্ছি, তো আমি অ্যাস্ট্রোলজি করি, তার জন্যই প্রাইজগুলো পেয়েছি। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, মেসেঞ্জারে কল করো, এই মেসেঞ্জারে পিং করো, তাহলে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো। টাটা বাই বাই।